এনসিপিকে নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, খুব সতর্কতার সাথে সামনের পথগুলো চলতে হবে। কারণ এই এনসিপির পক্ষে যতই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করুক না কেন, দিন শেষে তারা সেটাকে অস্বীকার করবে। এই যে সার্জিস আলমের বিপক্ষে মানহানি মামলা করছে, শাইখে চরমনের সহ ইসলামী আন্দোলনের সবাই সেটার প্রতিবাদ করেছিল, কিন্তু শাইখে চরমনের নামে যখন মানহানি মামলা করছে তখন সার্জিস আলম বলেন এনসিপির কেউ কিন্তু সেটা নিয়ে কোনো একটা টু শব্দ বলেনি। এমনকি এই জুলাই যে বিপ্লব হয়েছে সেখানে কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশি তাদের দলীয় ব্যানার নিয়ে আন্দোলন করেছিল রাজপথে। অন্য কোনো দল কিন্তু তাদের দলীয় ব্যানারে আন্দোলন করতে পারেনি। বিভিন্নভাবে পরবর্তী সে গুপ্তভাবে বিভিন্নভাবে গোপনে আন্দোলন করছে, কিন্তু দলীয় ব্যানার নিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশি আন্দোলন করছে। কিন্তু জাতীয় সংসদে এই এনসিপির নাহিদ ইসলাম কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই অবদানকে তুলে ধরেনি। সব দলের নাম উল্লেখ করলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো অবদানের কথা উল্লেখ করেনি জাতীয় সংসদে। তাহলে এই এনসিপি হলো তারা জুলাই আন্দোলনকে বিকৃত করে তারা সেখান থেকে সুবিধা গ্রহণ করতে চাচ্ছে। এই জন্য এনসিপির কোনো প্রতিবাদ, কোনো সমাবেশ অবশ্যই যৌক্তিক প্রতিবাদ করব, সেটা যেন একতরফাভাবে অনেক কর্মসূচি যখন করবে অবশ্যই সেটা ভেবে চিন্তা ভাবনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এনসিপি সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে সতর্কভাবে সামনে এগিয়ে যেতে হবে।